আমাদের কমিউনিটি বন্ডটা খুবই স্ট্রং। এটা এটা বোধহয় এই অঞ্চলে, এটা হয়তো আমি কি গুলশানে এটা পাবো না, এটা উত্তরাতে পাবো না। একসাথে আপনারা ছোটবেলায় বড় হয়েছেন, সবসময় একসাথে চলেছেন, সুখে দুঃখে সবসময়, উৎসবে আনন্দেও আপনারা একই সাথে, এটাই প্রমাণিত হয়। তো আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা আপনাদের সময় নষ্ট করে এখানে। আমি আসলে ক্যাজুয়ালি দেখতে আসছিলাম যে প্রতিভা তৈরি হচ্ছে, কতদূর হচ্ছে, কোথাও অসুবিধা হচ্ছে কিনা, এটার জন্য। তো আপনারা যে এটাকে ফর্মাল করে ফেলেছেন, ব্যানার দিয়েছেন, আমি আনন্দিত, আবার একই সাথে একটু সংকুচিতও বটে। আসলে আই ডিডন্ট ওয়ান্ট ইট। এটা আমি আশা করিনি যে এখানে আমাকে একটা নাম টাম লিখে আমাকে বড় একটা কিছু, এটা আসলে আমার কাছে একটু সংকোচই লাগে। তারপরও আপনারা করেছেন, আমি কৃতজ্ঞতা জানাই। থ্যাংক ইউ। সেটা জি জি না, আমরা তো আসলে আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের এই দিকটা, অন্তত নিরাপত্তার দিকটা দেখা, আপনাদেরকে সহযোগিতা করা। এখন এখানে এসে আপনাদের মধ্যে যেই সম্পর্কটা দেখলাম, এটা আমাকে আসলে চমৎকৃত করেছে। আমার মনে হয় এটা আমার স্মৃতিতে বহুদিন থাকবে। আমি এটা মনে থাকবে যে পুরান ঢাকায় একটা পূজার প্রস্তুতিকালে গিয়ে আমি এই কমিউনিটির মধ্যে যে সৌহার্দ্য দেখেছি, এটা ভোলার মতো না। ছোটোবেলায় আমরাও আমাদের বন্ধুবান্ধব, তখন তো আর মনে হতো না কে হিন্দু কে মুসলমান ইত্যাদি, একসাথে পড়তাম, একসাথে থাকতাম, একসাথে খেলতাম। এবং মনে পড়ে, আমি একটু আগে বলতেছিলাম যে শহরে আমরা, ময়মনসিংহ শহরে আমার বড় হওয়ার, আমরা ওই দশমীর দিন ওই সবাই দল বেঁধে ওই সমস্ত পূজা মণ্ডপগুলো দেখতাম শহরের, 10-12-15টা যে কয়টাই থাকতো। এবং আমরা আবার মনে মনে একটা বিচার করতাম যে কোন জায়গার প্রতিমা সবচেয়ে সুন্দর হয়েছে, তো ওইগুলো আবার বিচার করে নিজেরা আলোচনা করতাম। তো এটা একটা উৎসবই ছিল। এখন আপনারা যেটা বলেন যে সার্বজনীন, আসলেই সার্বজনীন। তা আমি আপনাদের সকলের কল্যাণ কামনা করি। এখানকার পূজা কমিটির নেতৃবৃন্দ অ্যাজ ওয়েল অ্যাজ, মানে একই সাথে এখানকার যারা কমিউনিটির আপনারা যারা নেতৃবৃন্দ আছেন, তাদের সকলের কল্যাণ কামনা করি। এবং আমার বিশ্বাস যে আমরা যেভাবে আপনারা কমিউনিটি যৌথবদ্ধ হয়েছেন, আমার বিশ্বাস অত্যন্ত আনন্দ এবং ফেস্টিভিটি, উৎসব অনুষ্ঠানের মাধ্যমে আমরা এইবারের পূজা অনুষ্ঠান আমরা সমাপন করতে পারবো। এবং এই কাজে পুরো দেশ, পুরো জাতি এবং সমস্ত কমিউনিটি ঐক্যবদ্ধ আছে, আপনাদের সাথে আছে। আপনারা কখনোই একা ফিল করবেন না, আপনারা কখনোই নিজেদেরকে দুর্বল অসহায় ফিল করবেন না। এই জাতি একভাবে একত্র হয়ে আমরা সকল কাজে, সব কিছুতে আমরা অংশগ্রহণ করবো। আমরা পুলিশের তরফ থেকে আমি আপনাদেরকে এই আশ্বাস দিতে চাই যে আমাদের তরফ থেকে আমাদের সর্বাত্মক সহযোগিতা, ঐকান্তিকতা থাকবে। আমার সাথে আমার এখানে ডিস্ট্রিক্ট কমিশনার আছেন, ওসি সাহেব আছেন। আমি তো আর সব প্রতিদিন আসতে হবে, কিন্তু এই লোক কিন্তু আপনাদের, উনি আপনাদের জন্য সবসময় উনি আমাদের সাথে আমরা রাত্রে 2টা 3টা 3:30 পর্যন্ত একসাথে আমরা কাজ নিয়ে গেছি। কোথায় আপনারা আছেন? গতবার থেকে এবার উনি আরো সক্রিয়, মানে খুব আরো সক্রিয় সাপোর্ট দিচ্ছে আমাদের, অনেক সহযোগিতা করছে। নানান সময় আমরা দেখেছি দুর্গাপুজোকে ঘিরে নানা ধরনের সংঘর্ষের ঘটনা, পরিবেশ তৈরি হয়েছে। এবার এমন কোনো থ্রেট আপনারা ফিল করছেন কিনা? না, আমরা থ্রেট ফিল করছি না, কিন্তু আপনি জানেন যে ছোটোখাটো ঘটনা এই সারা দেশেই ঘটে থাকে। এইবারের কাছে আমাদেরকে মনে হচ্ছে যে অনেকগুলো ঘটনাই এরকম হয় যে তুচ্ছ কারণে অনেক ঘটনা ঘটে থাকে। তা আমরা প্রতিটা ঘটনাতেই, বিশেষত এই যে প্রস্তুতি পর্বে অনেক জায়গাতে শোনা যাচ্ছে কেউ গিয়ে একটু হাত নষ্ট করে দিচ্ছে, মাথার যায় নষ্ট করে দিচ্ছে, আমরা এগুলা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি। কিন্তু আমরা যেটা করছি আর কি, যে সংবাদ পাওয়া মাত্রই আমরা সাথে সাথে এটা অ্যাড্রেস করতে যাচ্ছি। আমরা কোনোভাবেই কোনো কিছু আমরা অবজ্ঞা করবো না, অবহেলা করবো না। একদম স্লাইটেস্ট পসিবল যদি কোনো ধরনের ডেভিয়েশন কিংবা বিচ্যুতি কোথাও দেখি, আমরা অবশ্যই সেটা প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা ব্যবস্থা নিচ্ছি। এবং কোনো ক্ষেত্রে যেখানে আমরা দেখতেছি যে
ইভিল ইন্টেনশন মেন্সরিয়া যেটাকে আমরা বলি, সেসব ক্ষেত্রে আমরা একেবারে মামলাও নিয়ে নিচ্ছি। এখন অনেক সময় হয় কি যে কাউকে কাউকে যখন আমরা অ্যারেস্ট করি তখন আবার ওই তার পক্ষের লোকেরা বলে যে না এই লোকটা পাগল এই সেই, আমরা ওইসব কথা আমরা আসলে ওইভাবে করি না, প্রত্যেকটা জিনিস আমরা যাচাই করে দেখছি। আর আমার মনে হয় যে যেভাবে এইখানে যেমন দেখলাম এই পুরো কমিউনিটি যেভাবে একত্রিত হয়েছেন, আমার মনে হয় যে কোনো থ্রেট আমরা আমাদের এখন আর নাই। আইজিপি মহোদয়, বিভিন্ন কিছুদিন আগে থেকেও এখন পর্যন্ত আপনার বিভিন্ন খানকা শরীফ মাজারে ভাঙচুর এইগুলো চলতেছে। গোয়ালন্দতে লাশটা পুরানো হয়েছে কবর থেকে উঠিয়ে, সেখানে হচ্ছে যে বিএনপি জামাতের যে নেতারা ছিলেন তাদের নেতৃত্বে যে মিছিলটা হয়েছে তাদেরকে কিন্তু এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে, তারাও পালিয়ে রয়েছে। তা আসলে এগুলোর প্রভাব আবার এই আসন্ন পূজা এর উপরে পড়বে কিনা, এবং সেই ব্যবস্থাগুলো আসলে কীভাবে নিচ্ছেন আপনারা? না, আমার মনে হয় ওই প্রভাবটা এখানে পড়বে না। ওইটা আসলে এই যে যারা মাজার, যারা সুফিবাদের অনুসারী, তাসাউফের যারা, তাদের সাথে মতবাদের পার্থক্য, যারা ওয়াহাবি কিংবা যারা অনেক বেশি যাকে বলে ক্লাসিক্যাল ইসলামিক এগুলো রুলসগুলোর প্রতি বেশি অনুরক্ত কিংবা ফলো করেন, তাদের এটা মতবাদের ওদের মধ্যে মতভেদটা হচ্ছে আইডিওলজিক্যাল চেঞ্জ। যদিও একই ধর্ম তারা, কিন্তু এর মধ্যে অনেক সেক্ট আছে। এখন সেইটাই এখন আমরা দেখছি যে এটা একটু তীব্র হয়েছে এখন ইদানিং। আমরা আগে কিন্তু এরকম দেখতাম না। এখন এইটার জন্য আসলে একটু সামাজিক প্রতিরোধও দরকার, এবং সামাজিকভাবে যারা আসলে ধর্মীয় ধর্মবেত্তা যারা, তাদেরকেও একটু এগিয়ে আসতে হবে। থানা পুলিশ দিয়ে আইন দিয়ে কিন্তু হবে না ওই জায়গাটায়, কারণ আমার এক ধরনের বিশ্বাস, আরেকজনের আরেক ধরনের বিশ্বাস। এই বিশ্বাসের সংঘাতটা যে একেবারে ফিজিক্যাল কনফ্লিক্টে চলে যাবে, এটা আমরা কখনোই আশা করি নাই। কিন্তু এখন এই উগ্রতাটা যে এখানে তৈরি হচ্ছে, এই জায়গাটা বোধহয় আমাদেরকে সামাজিকভাবেই প্রতিরোধ করতে হবে। কিন্তু ওইটা আমি টোটালি মনে করি যে এর কোনো সম্ভাবনাই নাই যে ওই জিনিস এইখানে আসবে। এটা টোটালি একটা ভিন্ন কমিউনিটির ভিন্ন অনুষ্ঠান, এখানটা আমার মনে হয়। কিন্তু আপনার প্রশ্ন ভুল আছে। আপনি বিএনপি জামাত উল্লেখ, আপনি কি নিজে যাচাই করে দেখছেন বিএনপি জামাত জড়িত? আপনি কোনো রাজনৈতিক দলের নাম বলবেন না, এখানে বিতর্ক করার চেষ্টা করবেন না। আপনি অন্যভাবে কথা বলেন, আপনি অন্যভাবে কথা বলেন। আমরা জানি পরিচিত আওয়ামী লীগ বিভিন্ন সময় দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের হাতে এনাফ অর্থ আছে আমরা জানি। তো সামনে পূজাকে সামনে রেখে তাদের কোনো পরিকল্পনা আছে কিনা, তারা কোনো ধরনের বাধা সৃষ্টি করতে পারে কিনা, এই নিয়ে কোনো সংখ্যা প্রকাশ করছেন কিনা, বা এটি দমনে কী ধরনের পদক্ষেপ? আমরা এইটা আমরা সিরিয়াসলি গুরুত্বের সাথে জিনিসটা নিয়েছি। আপনারা জানেন যে পূজা উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমস্ত শহরের পূজা কমিটির সভাপতিবৃন্দ গিয়েছিলেন, এবং এরপরে পুলিশ সদর দপ্তরে আমি আবার অনেককে আমন্ত্রণ জানিয়েছিলাম। পূজা কমিটির অনেকেই গিয়েছেন, এবং বিভিন্ন সংগঠনের অনেকে গিয়েছেন। তো আমরা এই আশঙ্কাটা মাথায় রেখেছি, এবং সেই জন্য আমরা আসলে আগের থেকে আমরা চেষ্টা করছি যে এই তথ্যগুলো সংগ্রহ করার জন্য ইন্টেলিজেন্স ওয়ার্কের মাধ্যমে। এই আশঙ্কাটা আমরা উড়িয়ে দিই না, কিন্তু এর জন্য আমরা ভীত নই, মোটেও ভীত নই। আপনারা জানেন গতকালও শহরে বেশ বড়সড় ছিল, উদ্যোগ ছিল যে একটা এই যারা পরাজিত ফ্যাসিস্ট শক্তি যারা, তারা একটা শক্তি প্রদর্শন করতে চেয়েছিল। তা আমরা চেষ্টা করেছি আইনানুগভাবে তাদেরকে প্রতিরোধ করতে, দমন করতে। আমরা সেটাই করেছি। আমরা কিন্তু ফ্যাসিস্টরা যখন ক্ষমতায় ছিল, তারা যেভাবে মানুষের উপরে অত্যাচার করত, যে আপনার মানুষকে ফিজিক্যালি অ্যাবিউজ করতো, মানুষকে আমাদের এখনকার ডেমোক্রেটিক পুলিশিং প্রিন্সিপালস, এবং আমরা সবসময় চেষ্টা করি মানবিক হতে, এবং কখনোই যেন আমাদের অন্যায় না হয়। আপনারা জানেন যে কাজ করতে গিয়ে, আইন প্রয়োগ করতে গিয়ে আমরাই কিন্তু অনেক সময় আমরা হচ্ছি, এবং আমরা জানি যে সমাজ আমাদের
আমাদেরকে যেভাবে দেখে, আমাদের কাছ থেকে যদি তারা সার্ভিসটা না পায়, ন্যাচারালি তাদের মধ্যে একটা অসন্তুষ্টি তৈরি হয় এবং অনেক সময় সমাজের অনেক অংশ আমাদেরকে ভুলও বুঝে। তা আমরা চেষ্টা করি যে যতটা সম্ভব মত পার্থক্য দূর করা এবং আমরা আমাদের কাজটা যেভাবে করছি সেটা সমাজকে বোঝানো যে আমার এই জায়গাটায় সীমাবদ্ধতা আছে, এই জায়গাটা আমি পারবো না, এই জায়গাটা আমি পারবো। আমার মনে হয় যে এইভাবেই আমরা চাচ্ছি আমাদেরকে আরও সমাজ ঘনিষ্ঠ করতে। এটাই কিন্তু পিপলস পুলিশিং, প্রো পিপলস পুলিশিং, যেটা সমাজ বান্ধব পুলিশিং, যেটা সেইটার অংশ হিসাবে আজকে আমার মনে হচ্ছে যে ভাইরা যে কাজটা করছে আজকে একটু দেখে আসি ওনারা কেমন করছে। দিস অল পার্ট অফ ওয়ান থিং। এটাই হচ্ছে আমাদের প্রচেষ্টা এবং আপনাদেরও অংশগ্রহণ চাই, আপনাদের সহযোগিতা চাই মানে কি নট দ্যাট যে আপনারা করছেন না, আপনারা করেন, যার জন্য আপনারা এইসব প্রশ্ন করছেন। আমি ভেরি মাচ গ্রেটফুল টু ইউ অল। আপনারা কষ্ট করে আপনাদের অন্য কাজ ফেলে এখানে এসেছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ। আচ্ছা মহোদয়, 5 আগস্টের পূর্বে আমরা দেখেছি আওয়ামী লীগের মানে পুলিশ প্রশাসন আওয়ামী লীগের কথা ছাড়া চলতে পারতো না, যেটার ফলটা আমরা আসলে দেখেছি। পুলিশের উপরে কীভাবে বিশ্বাসটা চলে গিয়েছিল মানুষের, এখন অনেকটাই হচ্ছে যে ফিরে এসেছে, অনেক বড় আস্থা জায়গাতে এসেছে। হ্যাঁ, চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত যে গোয়ালন্দার যে ঘটনাটাই বললাম, সেখানেও ইমান আকিদা রক্ষা যে একটা কমিটি করে মিছিল করা হয়েছে, সেইখানে পলিটিক্যাল লোকজন আছে, জামাত বিএনপির লোকজন আছে সেখানে এবং নেতৃত্ব স্থানে। সেইখানে কি পুলিশ কোনো বাধাপ্রাপ্ত হচ্ছে যে কাজ করতে গিয়ে? না, নট এট অল, কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে না। আমাদেরকে, আপনি জানেন যে একটা বিপ্লবোত্তর পরিস্থিতিতে আমাদেরকে অনেক কিছু বিচার বিবেচনা করে চলতে হয়। আমরা একটা আইডিয়াল পরিস্থিতিতে যেভাবে আইন প্রয়োগ করি সেটা সবসময় সম্ভব হয় না। আমাদেরকে সমাজের সমস্ত মতামতকে গুরুত্ব দিয়ে গ্রহণ করে তারপরে আইন প্রয়োগ করতে হয়, কিন্তু আমাদের মূল উদ্দেশ্যটা থাকে যেন আইন সঠিকভাবে প্রয়োগ করতে পারি। কিন্তু অনেক সময় দেখা যায় যে ক্লাসিক্যালি যদি আমি প্রয়োগ করতে চাই, সমাজ সবসময় সেটা ভালোভাবে সবসময় নিতে চায় না, অ্যাকসেপ্ট করতে চায় না। আমি আগেও বলেছি যে বিপ্লবোত্তর পরিস্থিতিতে এটা হয়েই থাকে, কিন্তু এখানে কথা একটাই, আমাকে সমাজের মতামতকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। প্রয়োজনে আমাকে একটু সংযত থাকতে হবে। যার জন্য আপনি বললেন ইন আদার কেসেস আমরা কিন্তু রাইট অ্যান্ড লেফট দিয়ে সমানে অ্যারেস্ট করে ফেলতাম, গ্রাম ঘিরে শত শত লোক অ্যারেস্ট করে ফেলতাম, কিন্তু সেটা সবসময় ঠিক নয়। আসলে মানুষ আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রত্যেকটা মণ্ডলে 20 সদস্যের একটা টিম করে দিয়েছি। এরা 2 সময় সকালের থেকে 12 ঘন্টা 2 থেকে 24 ঘন্টা তাদের জন্য ডিউটি করবে প্রত্যেকটা মন্দিরের সামনে, যাতে কোনো অঘটন কেউ করতে না পারে। এবং এখানকার যে আমাদের থানা যে ইসলাম, এই আমাদের ওয়ার্ডের যে 16টা মন্দির আছে, পূজা আছে, এই পূজা মন্দিরের প্রতিদিন যাই, যাওয়ার পরে এবং 27টা মণ্ডপে আমরা বিচন্দ্র বরণ করি। আমি ধন্যবাদ আমাদের মানে থানা সভাপতি এবং বিএনপি। হ্যাঁ, অনেক বড় এই যে আমরা সার্বিক ব্যবস্থার প্রতিদিনই রক্ষা করছি, আজকেও থাকি এবং